হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। আজ হচ্ছে গণেশ পুজোর দ্বিতীয় পার্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি, মানে সন্ধে থেকে সারা রাত কি করলাম না করলাম সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। আর ভিডিওটা কিন্তু অনেকটাই লেটে পোস্ট হচ্ছে, কারণ বুঝতেই পারো একটা বাচ্চা মানুষকে নিয়ে থেকে সব কিছু কাজ সামলে কিন্তু আমি এই কাজটা করি আর কি। যাই হোক, চলো, অনেক বকবক করে ফেললাম, ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো। রেডি হয়ে নিয়েছি, অনেক দিন পরে একটা পছন্দের শাড়ি পরেছি, আর ছেলেকেও রেডি করে নিয়েছি কিন্তু। আর বরমশাইয়ের সঙ্গে বেরোবো রাতে, এখন বেরিয়ে যাবো বান্ধবীদের সঙ্গে। আর বলতে বলতে আমরা কিন্তু বেরিয়েই পড়েছি। আর আমাদের সব বান্ধবীগুলোকে তো তোমরা চেনো কম বেশি, তাও সবাইয়ের লুকটা একবার তোমাদের সামনে অবশ্যই দেখাবো। আর এখানে কিন্তু অলিতে গলিতে আর কি, মানে গুজরাটের অলিতে গলিতে কিন্তু গণেশ পুজো হয়, যেমনটা আমাদের কলকাতায় হচ্ছে মা দুর্গা পূজা হয় সেই রকম আর কি। এই যে আমরা মা ছেলে একটু ভিডিও করে নিচ্ছিলাম, একটু ফটো তুলছিলাম। ছেলে তো বেজায় খুশি, ও ভীষণ ভীষণ পরিমাণে খুশি। আর এই যে আমার ফুল গ্রুপ সব বান্ধবীরা মিলে বেরিয়েছি, ভীষণ মজা করে কাটিয়েছি আজকের দিনটা। চলো, পুরোটাই ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে একটা বান্ধবীও বলতে পারো, মানে নন বেঙ্গলি আর কি, বাংলার না আর কি, ইউপির ওই সাইডে বাড়ি। আর চলে এসেছি দ্বিতীয় প্যান্ডেলে। আমাদের কিন্তু একদমই যেখানে ফ্ল্যাট তার পাশের গলিতে, দূরে দূরে কিন্তু একদমই যায়নি, কারণ বাচ্চা মানুষ নিয়ে শাড়ি টাড়ি পরে কি বলবো, যেন সামলাতেই পারি না। যাই হোক, এই যে আর একটা প্যান্ডেল, অনেক কটা ঠাকুর দেখেছি, প্রত্যেকটাই আর ভিডিও শ্যুট করা হয়নি। আর তারপরে কিন্তু অনেকক্ষণ পরে বাড়ি চলে এসেছি, তখন বাজে প্রায় 11টার মতো। তখন কিন্তু বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া করে বরমশাইয়ের সঙ্গে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তোমাদের সঙ্গে লুকটা একদমই শেয়ার করতে পারিনি, চলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে যেতে যেতে প্রথম প্যান্ডেল বরমশাইয়ের সঙ্গে দেখে নিলাম, আর এখানে কিন্তু প্রসাদ দিচ্ছিল। আর এখানকার প্রসাদ কিন্তু একদমই অন্যরকম, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে কোনো মিল নেই। ওই যে ভুট্টা ভাজা মতো টাইপের আর কি, ছোট্ট ছোট্ট দানা, ওর মধ্যে চিনি টিনি দিয়ে একটা প্রসাদ হয়, ওটাই খেলাম। যেতে যেতে কিন্তু গাড়ি থেকে নামিনি, যেহেতু একদম পাড়ার রাস্তা, ভাবলাম চলো দূর থেকেই শুরু করি। দূর বলতে আমরা একটু সিটির সাইডে যাব, সিটি বলতে আমাদের এখান থেকে প্রায় 15-20 মিনিট লাগবে, ওই 10-15 মিনিটও বলতে পারো। এই যে প্রথম প্যান্ডেল যেতে যেতেই ভাবলাম এখান থেকেই শুরু করি। আর এখানের প্যান্ডেলটাও কিন্তু বেশ ভালো হয়েছিল, তবে মনে ফিলিংস জাগছিল যে আমাদের দুর্গা পুজো, আর দুর্গা পুজো দেখতে এসেছি, এরকমই মনে বেশ আনন্দ আনন্দ জাগছে। আর বেশ কিন্তু ভিড়ও হয়েছিল। আর শাড়ি পরে কিন্তু একদমই আসেনি, কারণ শাড়ি পরে নিজেকে সামলাতেই পারবো না, আর সেই জন্য একটা কুর্তি পরে নিয়েছিলাম। আর এই যে বর আর ছেলে না ঘুমিয়ে গেছে গাড়িতে আস্তে আস্তে, কারণ যেহেতু আজকে সারা দিনটাতেও ঘুমায়নি, সেই জন্য ও ঘুমিয়ে গেছে আর কি, সেই জন্য ওকে আর ডাকলাম না। তবে ও জেগে থাকলে বেশি খুশি হতো, সব কিছু দেখতে পারতো, এত বড় বড় গণেশ ঠাকুরের মূর্তি। যাই হোক, এখন প্যান্ডেলের ভেতরে যাচ্ছি আর কি। থিমে পুজো হয়েছে কিন্তু এখানেও লেখা আছে, দেখতেই পাবে হয়তো, বা সবাই পড়তে পারবে না, গুজরাটি যারা থাক কম বেশি সবাই পড়তে পারবে, গুজরাটি লেখা ছিল আর কি। চলো, ভেতরটা তো ভীষণ ভীষণ সুন্দর করেছে, বাইরের থিমটা থেকেও ভেতরটা ভীষণ সুন্দর করেছে। আর আমি এত সুন্দর যে ভেতরটা হবে আমি নিজেও ভাবতে পারিনি, কারণ এই বছর প্রথমবার বরের সঙ্গে ছেলেকে নিয়ে কিন্তু বেরিয়েছি গণেশ ঠাকুর দেখতে, কিন্তু প্রথমবারই বলতে পারো, কারণ গণেশ ঠাকুর দেখেছি আশেপাশে, কিন্তু এরকমভাবে বড় করে যে পুজো হয় সেটাও জানা ছিল না আমার। গুজরাটে তো আমি প্রায় কয়েক বছর আছি, কিন্তু এই বছর প্রথমবার আমার এত সুন্দরভাবে আমার গণেশ পুজোর দিনটা কেটেছে আর কি। ভীষণ ভীষণ সুন্দর কেটেছে। আর প্যান্ডেলটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে, আমাদের ওখানের মতো দুর্গা পুজোর মতোই হয়েছে। হয়তো বা ওখানের মতো অতটা জাঁকজমক করে হয় না, কোটি কোটি টাকার প্যান্ডেল, তবে লাখ টাকার প্যান্ডেল হয়। বেশ বেশ ভালো হয়েছে। আর এত ভালো লাগছিল না ঠাকুর দেখতে এসে, কি বলবো, বলে বোঝাতেই পারবো না। আর এদিকে তো ছেলে ঘুমিয়ে গেছে, ছেলে ছিল বড়মশাইয়ের কাছে। আর এখন কিন্তু আমরা আরও একটা গেট দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছি। চলো, আবার নেক্সট প্যান্ডেলে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আর আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর ঠাকুর প্যান্ডেল তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার আগে না অনেকটাই প্রায় রাত তো হয়ে গেছিলো, যেহেতু 11টা-12টার দিকে বেরিয়েছিলাম, প্রায় 1:30টার মতো বাজে। এবার রাস্তাঘাটে তো দোকান আর সেইভাবে খোলা পাবো না, এখানে তো আর সারা রাত খোলা থাকে না, সেই জন্য ভাবলাম কিছু খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার প্যান্ডেলে ঘুরবো। না হলে দোকান যদি বন্ধ হয়ে যায়, কখন বাড়ি ফিরবো তার ঠিক নেই। তখন মানে বাড়ি গিয়ে খেতে হবে, ততক্ষণে হয়তো বা খিদেও পেয়ে যাবে, সেই জন্য হালকা পাতলা কিছু খেয়ে নেব। আর আমি ভাবলাম আমি একটু রোল খাবো আর কি।
আর আমি রোলই নিয়েছিলাম আর বরমশাই নিয়েছিল কিছু একটা আর কি, ঠিকঠাক মনে নেই। আর এখানে কিন্তু চিকেন রোল, এগ রোল এইসব পাওয়াই যায় না। তবে সত্যি কথা বলতে এখানে ননভেজ পাওয়া যাচ্ছিলো, কিন্তু একটাই মানে গলিতে পাওয়া যায়, অনেকটা দূরে। আর এখান থেকে আমি আমাদের এখানকার ফেমাস যে রোলটা হয় গুজরাটের, অনেকেই জানো হয়তো, দিল্লি বোম্বেতেও পাওয়া যায়, ওই রোলটাই খেয়েছিলাম। তারপরে একটু রেস্ট নিয়ে বরমশাইয়ের খাওয়া হতে আবারও চলে এসেছি দ্বিতীয় একটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটার ভেতরটাও কিন্তু ভীষণ ভীষণ সুন্দর হয়েছে। তবে সত্যি কথা বলতে মনে আশা ছিল আরও সুন্দর করে ভিডিও শ্যুট করব, কিন্তু ছেলে ঘুমিয়ে যাওয়ায় যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তবে ভীষণ ভীষণ সুন্দর সুন্দর হয়েছে। ক্যামেরায় অতটাও বোঝা যাচ্ছে না যে গণপতি বাপ্পা মূর্তিটা কতটা বড়, অনেকটাই কিন্তু বড় বড়, দেখে হয়তো বা বুঝতেই পারছো। আর এটা কিন্তু রাস্তায় যেতে যেতেই মানে দেখতে পারলাম আর কি, আর নামিনি। আর এইটা হচ্ছে আরও একটা প্যান্ডেলে এখন যাচ্ছি, এটাও কিন্তু বেশ বেশ সুন্দর হয়েছে। আর সত্যি কথা বলতে আমি একদমই ভাবিনি যে গণপতি বাপ্পা দর্শন করতে এসে আমি প্রসাদ পাবো। এখানে এসে না মানে যেচে আর কি, মানে বললো যে প্রসাদ নাও, এই যে দেখতেই পাচ্ছ কাকুটা হচ্ছে প্রসাদ দিচ্ছে আর কি, নারকেল দিয়ে যে পুজো দেয় সবাইকে, মানে কয়েকটা ছিল আর কি, সবাইকে দিচ্ছে, আমিও পেলাম, অনেকটাই ভালো লাগছিল। আর এখানে ঠাকুর দেখলাম, আরও কয়েকটা কিন্তু ঠাকুর দেখবো। আর রাত কিন্তু প্রায় অনেকটাই বাজে, কারণ বুঝতেই পারছো যে কীভাবে সময় চলে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। আর রাতের দিকে কিন্তু এখানে প্যান্ডেল বন্ধ করে দেয়, আমাদের ওখানকার মতো ওয়েস্ট বেঙ্গলের মতো কিন্তু না সারা দিন রাত যে খোলা থাকবে এরকম কোনো ব্যাপার নেই এখানে। এখানে কিন্তু রাতের বেলা সকালের দিকে আর কি পুজোর পরে মানে পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয় ঠাকুরকে রেস্ট নেওয়ার জন্য। যাই হোক, চলে এসেছি আরও একটা প্যান্ডেলে। গণপতি বাপ্পার মূর্তিটাও যেমন সুন্দর, মানে কি বলবো, যেন আমি দেখে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম, ভীষণ ভীষণ সুন্দর। ক্যামেরার থেকে তো সামনে থেকে দেখে আরোই শান্তি। যাই হোক, চলো আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখো। আর এখানে এত কিউট কিউট গণপতি বাপ্পা, মনে হচ্ছে তো আমি বাড়ি নিয়ে চলে যাই, ভীষণ সুন্দর হয়েছে। আর এই গণপতি বাপ্পাটাও কিন্তু ভীষণ পরিমাণে বড় হয়েছিল। চলো এখন আবার যাব আরও একটা নেক্সট প্যান্ডেলে। এখানে তো প্রায় বন্ধ করবে করবে এরকম অবস্থা, প্রায় তো 2টোর মতো বাজে। আর আজকে যেহেতু পুজো সেই জন্য একটু লেট করেই বন্ধ করছে, না হলে একটু আগেই বন্ধ করে দেয়। যাই হোক, আবার চলে এসেছি নেক্সট প্যান্ডেলে, এটাও কিন্তু বেশ সুন্দর হয়েছিল। আর এখানটায় কিন্তু কেউই ছিল না, যেহেতু পাড়ার ভেতরে আর কি, বাইরে কয়েকজন ছিল। ভাবলাম চলো মানে তাড়াতাড়ি একটু দেখেই চলে যাই। এই যেতে যেতে আরও একটা দেখলাম গণপতি বাপ্পা। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই লাস্ট হচ্ছে এই ঠাকুরটা দেখেছিলাম, তবে সব ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই করে আমার পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। টাটা।